আপু আমি কালো, সবাই আমাকে নিয়ে মজা করে, আমিও ফর্সা হতে চাই। আসলে আমাদের সামাজিক ব্যাধিই এমন। এই যুগে এসেও কিছু মানুষ গায়ের রং নিয়ে ছোট করার প্রবণতা রয়ে গিয়েছে। এসব মানুষের কথায় একেবারে পাত্তা দেওয়ার কিছু নেই। তবে আপনার যেটা মনে রাখতে হবে, স্কিন কালার কখনোই ন্যাচারালি হেলদি ওয়েতে চেঞ্জ করা পসিবল নয়। যেসব প্রোডাক্ট স্কিন কালার চেঞ্জ করার দাবি করে এগুলো সবই স্কিনের জন্য ক্ষতিকর। ফর্সাকারী প্রোডাক্ট ব্যবহার করতে আমরা সবসময় নিরুৎসাহিত করে এসেছি। ফর্সাকারী প্রোডাক্টে হার্শ কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান রয়েছে, যা ত্বকের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে। এগুলো ত্বক পাতলা করে ফেলতে পারে, সেন্সিটিভিটি বাড়াতে পারে এবং লং টার্মে ব্যবহারে হাইপার পিগমেন্টেশন বা স্থায়ীভাবে ত্বকের ক্ষতি করতে পারে। এগুলো ফর্সাকারী প্রোডাক্ট ন্যাচারাল স্কিনের ব্যারিয়ারটাকে দুর্বল করে দেয়, ফলে সহজেই নানা রকম জীবাণু সংক্রমণ হয়ে স্কিনের র্যাশ, ব্রণের মতন সমস্যা দেখা দিতে পারে। স্কিন হেলদি ও ন্যাচারালি ব্রাইট রাখতে হেলদি ও হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করাই বেটার। নায়াসিনামাইড, ভিটামিন সির মতন সেফ ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন। এগুলো ত্বকের ক্ষতি না করেই স্কিন টোন ইভেন করতে ও ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। ত্বক ফর্সা করার চেয়ে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখার দিকে বেশি গুরুত্ব দেওয়াই প্রয়োজন। স্কিন ফর্সা হোক বা কালো, অর্থাৎ স্কিন কালার যেটাই হোক না কেন, স্কিনটা হেলদি আছে কিনা এটা সবার আগে ইনশিওর করতে হবে। তাই ফর্সা হওয়ার পিছে ছুটে স্কিনকে ড্যামেজ না করে হেলদি স্কিন কিভাবে পাওয়া যায় এদিকে ফোকাস রাখাটাই গুরুত্বপূর্ণ।